আপনারা দেখছেন নিউজ এ বাংলা। কারো পক্ষপাতিত্ব নয়, জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো। ৭৮তম বর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে বামনগাছি ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় ১৮ই আগস্ট রবিবার সকাল ১০টা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি কুলবেড়িয়া দীঘা ছোট বটতলা এলাকায় অনুষ্ঠিত হয় ১০তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির। ১৮ই আগস্ট রবিবার সকাল থেকেই হচ্ছে অনবরত বৃষ্টি এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বামনগাছি ইয়াংস্টার ক্লাবের সদস্যরা মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে রাজ্যে রক্ত সংকট মেটাতে ১০তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই রক্তদান সম্পর্কে দুপুরে ১টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের সদস্যরা জানিয়েছেন, আমাদের গত ২০২৩-এ আমরা সবাই সমস্ত সদস্যরা মিলে একটা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল বছরে 2টো রক্তদান করব, কিন্তু লোকসভা ভোটের জন্য আমরা ওই সময় ডেট পাইনি। তো ওই জন্য আমরা সেকেন্ড যেটা আমার অপশান ছিল 15ই আগস্ট, তো 15ই আগস্টও ডেট পাইনি, তাই আজকে 18ই আগস্ট আমরা ডেট পেয়েছি। এই জন্য আমরা এই দিনটা সিলেক্ট করেছি। তবে সামনের বছর থেকে বছরে 2টো করে রক্তদান শিবির হবে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে। বছরে 2টো করে রক্তদান শিবির, তার কারণ হচ্ছে যেভাবে ব্লাডের প্রয়োজন বাড়ছে, যেভাবে মানুষ অসচেতনভাবে বাইক চালাচ্ছে, বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট করছে, প্রতিনিয়ত ব্লাডের প্রয়োজন হচ্ছে। আর ব্লাড তো কোনো কারখানায় বা কোনো ল্যাবে তৈরি হয় না। আজও পর্যন্ত সাধারণ মানুষ চাঁদে চলে গেছে, মঙ্গলে যাওয়ার আশা করছে, কিন্তু আজও পর্যন্ত কোনো ল্যাব এখনো পর্যন্ত রক্ত যে ব্লাড সেটা এখনো তৈরি করতে পারেনি। সুতরাং আমাদের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, এই জন্য মেইনলি আমাদের রক্তদান শিবিরটা করা। সকাল থেকে এখনো পর্যন্ত কতজন রক্তদাতা এখানে রক্তদান করেছে? আমি লাস্ট যেটা পেয়েছি, ডাক্তারবাবুরা টিফিন করছেন, 35 হয়েছে এই ঝড় জলের মধ্যে। আমাদের যে আরজিকরের ঘটনা ঘটে গেছে, আমরা প্রত্যেক বছর কিন্তু এই রক্তদানের পরে আমরা বিভিন্ন রকমের রোমাঞ্চকর যে অনুষ্ঠান, যেমন অর্কেস্ট্রা হতে পারে, নাচ গান করি, কিন্তু এই বছর আমাদের ক্লাবের সমস্ত কমিটি এবং সদস্যদের সিদ্ধান্তে এই আরজিকরের ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত অনুষ্ঠান ক্যান্সেল করা হয়েছে। এই বছরে কোনো অনুষ্ঠান আমাদের রক্তদান শিবির উপলক্ষে হচ্ছে না, শুধু ব্লাড ক্যাম্পটা করা হচ্ছে। প্রতি বছরের না আমরা এবছরও রক্তদান শিবির আয়োজন করেছি এবং আমরা প্রত্যেক বছরই রক্তদানটা আয়োজন করি, যেহেতু আমাদের পাড়ার বিভিন্ন অসুস্থ মানুষদের দেখে আমরা যে তারা রক্তের জন্য অনেক সময় পায় না, অনেক জায়গায় ঘুরে বেড়ায়, তারা অভাবের মধ্যে পড়ে। সেই পরিস্থিতির দিকে তাকিয়েই আমরা যত সমস্যার সম্মুখীন হয়েও আমরা রক্তদানটা মিস করিনি বা বন্ধ করিনি, এই কারণেই যাতে তারা রক্ত পায় এবং আমাদের এখানে এসে যাতে তারা কার্ডের মাধ্যমে তাদের অসুবিধার মধ্যে না পড়ে, তারা যাতে রক্ত পায়, সেই জন্য আমাদের এই রক্তদান শিবিরটার আয়োজন করা। সকাল থেকেই আকাশের মুখ ভার, মুষলধারায় বৃষ্টি, তার ভেতরেও যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে রক্তদান শিবিরটিকে আরও সুন্দর রূপ দেওয়া যায়, সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে সকাল থেকে সকল সদস্য মিলে আমরা চেষ্টা করছি যে আরও যারা রক্ত দিতে চাইছে, যারা দিতে আসতে পারছে না, অনেক বয়স্ক আছে বা কাকারা রয়েছে, যারা অনেক মহিলারা রয়েছে যারা রক্ত দিতে আসতে পারছে না, তাদের জন্য আমরা একটি ভ্যানের ব্যবস্থা করেছি, টোটো ভ্যান, যাতে তাদেরকে আনা যায়, তারা যাতে রক্তদান করতে ইচ্ছুক আগ্রহী হয়, সেই ব্যবস্থাটাও আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা রেখেছি। চেষ্টা করছি যতটা সম্ভব চেষ্টা করার, যে প্রাকৃতিক দুর্যোগ হলেও আমরা সেটাকে উপেক্ষা করে রক্তদান শিবির উপস্থাপন করবই। বারাসাত ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে এসেছেন ওনারা, ডাক্তারবাবুগণ যারা উপস্থিত হয়েছেন,